सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। আজকে আমরা একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আমাদের পিতৃপক্ষ 8ই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হচ্ছে। 7ই আর 8ই সেপ্টেম্বরকে অবলম্বন করে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছি এবং এই পূর্ণিমা তিথির পর শুরু হয়ে যাচ্ছে পিতৃপক্ষ। তো পিতৃপক্ষ এই সময়টা এমনই একটা সময় যাতে শাস্ত্র বলছে যে সব রকম দোষ, সব রকম দুর্ভোগ, সব রকম অজানা বিষয়, অজানা সোর্স, আমরা জানি না, জীবনে প্রচুর সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তান অবাধ্য, বিবাহিত জীবনে অশান্তি, অঘটন ঘটছে, প্রায় দিন দুর্ঘটনা ঘটছে, অকাল মৃত্যু, রোগ ব্যাধি, ভয়ঙ্করভাবে রোগ ব্যাধি লেগেই আছে, মানুষ ঋণে জর্জরিত, এমন এমন সমস্যা যেটা এক প্রজন্ম না, জেনারেশনস ধরে চলছে। কারণ এটা জেনেটিক, পূর্বপুরুষ থেকে যে লিনিয়েজে আমরা পাচ্ছি, এবং ভয়াবহ সমস্যা সমস্ত, যার কোনো উৎস সোর্স পাওয়া যাবে না, জানা যাবে না, ইউ ক্যানট পুট ইউর ফিঙ্গার অন ইট। যা কিছু সেই অর্থে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আমাদের জীবনে, সেই সমস্ত কিছুকে ডিল করার জন্য এই পিতৃপক্ষ। হিন্দু সনাতন ধর্ম বলছে যে আমাদের যে জন্মের কারণই হচ্ছে ঋণ শোধ করা, ঋণানুবন্ধন, এবং 5 রকম ঋণের কথা বলা আছে শাস্ত্রে। আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। দেবতাদের কাছে ঋণ, দেব ঋণ; ঋষিদের কাছে ঋণ, ঋষি ঋণ; পূর্বপুরুষদের কাছে ঋণ, পিতৃঋণ; সমাজের কাছে ঋণ, নরঋণ; আর পরিবেশ, প্রকৃতির কাছে ঋণ, ভূত ঋণ। তো এই 5 ঋণ শোধ করার জন্যই আমাদের জন্ম, এবং এই ঋণ শোধ করা এবং কর্মখণ্ডন করার একমাত্র জনি হচ্ছে মনুষ্যজনি। তো এই মনুষ্যজনিতেই একমাত্র কর্মখণ্ডন করে মোক্ষ লাভের দিকে আমরা অগ্রসর হতে পারি। তো মোক্ষ যেহেতু পরম পুরুষার্থ, এবং এই পরম পুরুষার্থকে অর্জন করার জন্য একমাত্র জনি হচ্ছে মানব জনি, সুতরাং ঋণ পরিশোধ হচ্ছে পরম পুরুষার্থ এবং নৈতিক ও আধ্যাত্মিক পরম কর্তব্য। এবং সেই ঋণ শোধ, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ আমরা বিশেষ করে এই পিতৃপক্ষে করতে পারি। পিতৃপক্ষে নানান রকম মাঙ্গলিক শুভ কাজ নিষিদ্ধ আছে। এখন আমরা, এটা দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় অবশ্যই, যে বাঙালিরা খুব একটা এইসব নিয়ম বিধি শাস্ত্রকে মান্যতা দেয় না। অবাঙালিরা, নন বেঙ্গলি স্পিকিং বেল্টে এর মান্যতা বেশি। সাধারণত বলা হয় যে কোনো শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ, এনগেজমেন্ট, পৈতে, মুন্ডন, কোনো শুভ কাজ, মাঙ্গলিক ক্রিয়া এই সময় হবে না। অবাঙালিরা কোনো নতুন জামা কাপড় কেনেও না, পরেও না। পেঁয়াজ, রসুন, কোনো রকম ননভেজ, আমিষ খাওয়ার, মদ্যপান, এগুলো তো একেবারেই নিষিদ্ধ। এবং শনি মন্দিরে এই সময় তেল দান করার একটা প্রথা আছে। এবার এই পিতৃপক্ষর টাইমটা এত ভাইটাল, কারণ এই পিতৃপক্ষতে আমরা পিতৃদোষ, জেনারেলি জন্মছকে যেটা দৃশ্যমান হয় পিতৃদোষ, সেটা খণ্ডন করা যায়। এবার তর্পণের যে বিধি, তর্পণের বিধি নিয়ে অনেক কুসংস্কার আছে, অনেক রকম মতামত আছে, কিন্তু
সিদ্ধপুরুষরা যা বলেন যে তর্পণ সকলেই করতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে। এবং পিতৃদোষ, জন্মছকের পিতৃদোষকে যদি খণ্ডন করতে হয় তাহলে বাবা মা জীবিত আছে কিনা সেটা কোনো ফ্যাক্টর নয়। এবং আমরা যেহেতু পূর্বপুরুষদের, কে কোথায় আছে আমরা জানি না, কে কোন লোকে আছে, কোন জনিতে আছে। কেউ প্রেতজনিতে থাকতে পারে, কেউ চণ্ডাল জনিতে, কেউ সর্পজনিতে, কেউ ব্রহ্মরাক্ষস হয়ে আছে, কেউ ব্রহ্মদত্তী হয়ে আছে, আমরা জানি না তো। উই ডোন্ট নো, আননোন ফ্যাক্টর। সেই জন্য এই প্রেত, পিশাচ, ব্রহ্মরাক্ষস কোন জনিতে কে কিভাবে অবস্থান করে আছে এবং সেই অনুযায়ী তাদের যে পীড়া, পূর্বপুরুষরা যে পীড়া উপভোগ করছে, যে পীড়া কষ্ট ক্লেশ তারা ভোগ করছেন, সেই অনুপাতে আমাদেরও কিন্তু পীড়া ক্লেশ দুর্ভোগ ভোগ করতে হয়, কারণ উই আর অল কানেক্টেড। এটা একটা জেনেটিক হেরিডিটারি লিনিয়েজ এবং লাইন। সেই জন্য এই সময়ে বিশেষভাবে কিছু ক্রিয়ার কথা বলা আছে। 2025-এ আমরা 8ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর এই সময় পিতৃপক্ষ পাচ্ছি। পিতৃপক্ষের যে টাইমিংটা, সেটা একটা জেনারেল আপনাদের আমি টাইমিং বলে দিচ্ছি। প্রতিদিন 8ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর আমরা সেই অত্যন্ত পাওয়ারফুল সর্বপিতৃপক্ষ অমাবস্যা পাচ্ছি। তো 8ই সেপ্টেম্বর থেকে শুরু করে প্রতিদিন তর্পণের যে সময় 3টে পর্ব করা আছে। সকাল 11:53 থেকে দুপুর 12:44, দুপুর 12:44 থেকে দুপুর 1:34, আর দুপুর 1:34 থেকে বিকাল 4:04। সকাল 11:53 থেকে দুপুর 12:44, দুপুর 12:44 থেকে দুপুর 1:34, আর দুপুর 1:34 থেকে বিকেল 4:04। এই যে 3টে টাইম স্লট, এর মধ্যে প্রথম টাইম স্লট 11:53 থেকে 12:44, এটাকে বলা হচ্ছে কুতব কাল, এবং এটাই সর্বোত্তম সময় প্রতিদিন তর্পণ করার। 50 মিনিট, 50 মিনিট আর 2.5 ঘন্টা, এই 3টে স্লট দেওয়া আছে। তো কুতবকাল, রোহিণকাল আর অপরাহ্নকাল, এই 3টে কালের মধ্যে কুতবকালটা হচ্ছে বেস্ট। আপনারা আপনাদের সুবিধা মতো নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। প্রতিপদ যে তিথি, প্রতিপদ তিথিতে বলা হচ্ছে যে যারা প্রতিপদ তিথিতে দেহত্যাগ করেছেন, যাদের মৃত্যু প্রতিপদ তিথিতে হয়েছে, তাদের জন্য প্রতিপদ তিথিতে তর্পণ অতি অবশ্যই করবেন। সেটা শুক্লপক্ষেই হোক আর কৃষ্ণপক্ষেই তাদের মৃত্যু হয়ে থাক না কেন। এবং ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ দাদু, দিদা এবং মাতৃকুলের যারা আছেন, মাতৃকুলের যে পূর্বপুরুষরা আছেন, তাদের মোক্ষ লাভের জন্য, তাদের আত্মার শান্তির জন্য, তাদের অ্যাসেনশনের জন্য, তাদের আরও ঊর্ধ্বলোকে ঊর্ধ্বগামী ঊর্ধ্ব যাত্রার জন্য প্রতিপদ তিথিতে তর্পণ করা আবশ্যক। এবার এই দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী প্রতিদিনই টাইমটা একই, যে 3টে টাইম স্লট আপনাদের বললাম। নবমী তিথিতে মায়ের এবং পরিবারে যে সমস্ত মহিলারা মারা গেছেন তাদের শ্রাদ্ধ হবে। আপনার যদি মা, মাসি, দিদি, বৌদি, বোন, বা যদি সন্তান, কন্যা সন্তান মারা গিয়ে থাকে,
তাহলে নবমী তিথিতে সমস্ত মায়ের এবং ফিমেল পার্সনের, মহিলাদের শ্রাদ্ধ শান্তির জন্য তর্পণ হবে। এবার দশমী, একাদশী, দ্বাদশী। দ্বাদশী তিথিতে তাদের জন্য স্পেশালি তর্পণ হবে যারা জীবন দশায় সন্ন্যাস নিয়েছিলেন। একাদশী তিথিটা বাই ইটসেলফ ভেরি ইম্পর্টেন্ট। এরপর ত্রয়োদশী, চতুর্দশী আর তারপর অমাবস্যা। আচ্ছা, চতুর্দশী তিথিটা বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, যারা আত্মঘাতী সুইসাইড করেছে, যারা শত্রুর হাতে হত্যা হয়েছে, যারা খুন হয়েছে, যারা অস্ত্র দিয়ে যাদের মৃত্যু হয়েছে, এই সমস্ত টাইপ অফ ডেথে চতুর্দশী তিথিতে তাদের অতি অবশ্যই তাদের জন্য স্পেশালি তর্পণ করতে হবে তাদের মুক্তির জন্য। যত আননোন ডেথস, আপনি জানেন না কে কোথায় কোন পূর্বপুরুষ মারা গেছেন, কিভাবে মারা গেছেন। বহু মানুষ, বহু পরিবারে নিরুদ্দেশ হয়ে যায়, তারা জীবিত আছেন কি মৃত আছেন আমরা জানি না। তো যারা নিরুদ্দেশ হয়ে গেছে, আমরা তাদের মৃত্যুর খবর পাইনি, অথচ তারা মৃত, তাদের জন্য অতি অবশ্যই অমাবস্যা তিথিতে তর্পণ করতে হবে। তাহলে 8ই সেপ্টেম্বর প্রতিপদ, 9ই সেপ্টেম্বর দ্বিতীয়া, 10ই সেপ্টেম্বর তৃতীয়া, 11ই সেপ্টেম্বর 10ই সেপ্টেম্বর আমরা দুটো তিথি পাচ্ছি, তৃতীয়া এবং চতুর্থী। 11ই সেপ্টেম্বর পঞ্চমী, 12ই সেপ্টেম্বর ষষ্ঠী, 13ই সেপ্টেম্বর সপ্তমী, 14ই সেপ্টেম্বর অষ্টমী, 15ই সেপ্টেম্বর নবমী, 16ই সেপ্টেম্বর দশমী, 17ই সেপ্টেম্বর একাদশী, 18ই সেপ্টেম্বর দ্বাদশী, 19শে সেপ্টেম্বর ত্রয়োদশী, 20 সেপ্টেম্বর চতুর্দশী এবং 21শে সেপ্টেম্বর অমাবস্যা। প্রতিদিন অতি অবশ্যই চেষ্টা করুন, যদি এই কুতবকালে সকাল 11:53 থেকে দুপুর 12:44 এই সময়টা যদি আপনারা একটা তর্পণ করতে পারেন, ভেরি সিম্পল প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীকালে কিন্তু দেখবেন অনেক কিছুতে অনেক স্মুথ হয়ে গেছে জীবনে, অনেক বাধা বিপত্তি আপনার কেটে যাবে। আচমকা আকস্মিকভাবে দেখবেন অনেক সমস্যা কোথায় উধাও হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পিতৃপক্ষের যে সময়টা, যে পর্বটা, এই পর্বতে গীতার সপ্তম অধ্যায় পাঠ একেবারে অতি আবশ্যক, অনিবার্য। চেষ্টা করবেন এই গীতার পাঠ যদি প্রতিদিন না পারেন, অন্তত চালিয়ে রাখবেন। ইউটিউবে পাবেন, গুগলে পাবেন। এবং একাদশীতে 17 সেপ্টেম্বর বুধবার অতি অবশ্যই পাঠটা করবেন। আর অষ্টমী তিথি 14 সেপ্টেম্বর রবিবার। অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার, জন্মতিথি। 14 সেপ্টেম্বর রবিবার অষ্টমী তিথিতে গীতার সপ্তম অধ্যায় পাঠ করবেন। আর একাদশী তিথি, যেটা বৈষ্ণবদের প্রধান তিথি, 17ই সেপ্টেম্বর বুধবার, এই দুটো তিথিতে অতি অবশ্যই পাঠ করবেন। বাকি দিনগুলো চেষ্টা করবেন, না পারলে শ্রবণ শুনবেন অতি অবশ্যই। গরুড় পুরাণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, গীতা প্রেসেই পাবেন, অ্যাব্রিজড ভার্সন পাবেন, একটা কিনে নিন, নিয়ে বাড়িতে রাখুন। এবং গরুড় পুরাণের ইংলিশ এডিশনও পাওয়া যায়। সংস্কৃত পাঠ করা মুশকিল, বাংলায় পাবেন, ইংলিশে পাবেন, হিন্দিতে পাবেন, যার যে ভাষায় সুবিধে। এক পাতা করে হলেও প্রতিদিন গরুড় পুরাণ একটু পাঠ করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যাদের এই সাড়ে সাতি চলছে, যাদের ঢাইয়া চলছে,
যাদের রাহুকেতুর দশা অন্তর্দশা চলছে, আপনাদের অনেক কর্মখণ্ডন হবে। এই পিতৃপক্ষতে তর্পণ করার পর দেবীপক্ষতে নবরাত্রি পালন করবেন। টোটাল ফেজটার পরে দেখবেন জীবনে প্রচুর রিলিফ। অনেক সমস্যা কোথায় যে চলে গেল তার কিন্তু আর কোনো হদিশ খুঁজে পাবেন না। অনেক ফ্রি হয়ে যাবেন, অনেক ইজি হয়ে যাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়টা, এই পিতৃপক্ষটাকে পালন করা। এখন আজকের যুগে আমরা সব মডার্ন আধুনিক হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার সব বিশারদ হয়ে গেছি। আমাদের এখন ইন্টেলেকচুয়াল থিঙ্কিং, আমরা এইসব ভূত প্রেত ব্রহ্মদত্তি চণ্ডাল জনি প্রেত পিশাচ মানি না। আমরা বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা করি, কিন্তু বাস্তব যেটা শাস্ত্র যেটা বলছে সেটা কিন্তু অমান্য করলেও, উপেক্ষা করলেও সেটা কিন্তু জীবনে প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে একটা 15 দিনের পর্ব, 15 ডেজ উইন্ডো, এই 15 ডেজের উইন্ডোকে যদি সদ্ব্যবহার করেন, সেই জ্ঞান চেতনা, সেই চক্ষুর উন্মিলিতম যদি হয়, তাহলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। কোথা থেকে যে কত কিছু আপনার ক্লিয়ারেন্স হয়ে যাবে তার কোনো এস্টিমেট করা মুশকিল। এবার যার যেরকমভাবে লোড আছে, যার যেরকম বার্ডেন, সে সেইভাবেই অনুভব করবে। কেউ বিশাল লাভবান হতে পারে, কেউ স্বল্প লাভবান হতে পারে, কিন্তু আপনার এই পূর্বপুরুষদের যে তুষ্ট করা, তাদের যে মোক্ষ লাভের জন্য সাহায্য করা, এই সময়টা সারা বছরে এই সময় পূর্বপুরুষরা, আমাদের অ্যানসেস্টার্সরা এই পৃথ্বীলোকে অবতরণ করেন। বক্রী গ্রহ যেরকম পৃথিবীর কাছে চলে আসে, পৃথিবীর উপর তার প্রভাব বৃদ্ধি পায়, সেই রকম এই পিতৃপক্ষে বিভিন্ন লোক থেকে পূর্বপুরুষরা যে যেখানে আছেন তারা পৃথিবীতে অবতরণ করেন এবং আমাদের কাছ থেকে তারা সহায়তা এক্সপেক্ট করেন, প্রত্যাশা করেন। কারণ একমাত্র জীবিত মানুষ, মানবজনিতেই এই মোক্ষ লাভ সম্ভব, কর্মখণ্ডন সম্ভব। এবং তাদের জন্য যেরকম আমরা এই মহাকাশযান যখন দেখি, বিভিন্ন স্পেস শাটলস, চন্দ্রায়ন ইত্যাদি যত আমরা দেখেছি, এই আউটার স্পেসে, মহাকাশে যখন মহাকাশ যাত্রা হয়, তখন মহাকাশযানকে যে ফোর্সটা দিতে হয়, যে শক্তিটা দিতে হয়, সেটাকে বলে এসকেপ ভেলোসিটি। যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির যে ক্ষেত্র, সেটাকে ভেদ করে বেরিয়ে যাবে মহাকাশে, মহাকাশযান। তো ঠিক ওইভাবে আমাদের পূর্বপুরুষরা, আমাদের ফোরফাদার্সরা, আমাদের অ্যানসেস্টার্সরা আমাদের কাছ থেকে সেই শক্তিটা প্রত্যাশা করেন, যে শক্তির মাধ্যমে তারা এসকেপ ভেলোসিটি অর্জন করবে, যাতে তারা যেখানে যে লোকে আছে সেখান থেকে তারা ঊর্ধ্ব লোকে প্রবেশ করতে পারে এবং ওই জার্নি আরও যাতে এগিয়ে যায় এবং ফাইনালি আলটিমেটলি তাদের যাতে মোক্ষ লাভ হয়। তো আমরা তাদের জল দান করে, পিণ্ড দান করে, তাদের জন্য মন্ত্র জপ করে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সাধনা করে আমরা তাদের একটা শক্তি প্রদান করতে পারি যাতে তারা মুক্তি লাভ করে। এবং তার বিনিময়ে পূর্বপুরুষরা আমাদের প্রচুর প্রচুর আশীর্বাদ দিয়ে থাকেন, ব্লেসিংস। এবং তারা যেই
পীড়া ক্লেশ কষ্ট থেকে মুক্তি পান, সঙ্গে সঙ্গে আমরাও তার সঙ্গে অ্যালাইড রিলেটেড যে পীড়া কষ্ট মুক্তি সেই থেকে আমরাও মুক্তি পাই। তো এইটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো। এবং সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন, আপনারা জানেন কিভাবে তর্পণ পালন হয়। এবং তর্পণ সাধারণত জলাশয়, জলের কাছে, নদীর ধারে। আসলে দুটো প্রমুখ পদ্ধতি আছে। এই যে রিচুয়াল যেটা আমরা বলি, স্পিরিচুয়াল রিচুয়াল, দুটো প্রমুখ রিচুয়াল, একটা অগ্নিকে কেন্দ্র করে, একটা জলকে কেন্দ্র করে, দুই তত্ত্বের। তো ফায়ার রিচুয়াল হচ্ছে যজ্ঞ, যে কোনো হোম যজ্ঞ হচ্ছে ফায়ার রিচুয়াল। আর ওয়াটার রিচুয়াল, জল তত্ত্বের যেটা উপাচার, সেটা হচ্ছে তর্পণ। তো এই তর্পণ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সাধারণত এই নাভি অবধি জলে নেমে আমাদের তর্পণ করার নিয়ম। নদীর ধারে বা জলাশয়, গয়াতে হয়, গঙ্গায় হয়, রাজস্থানে পুষ্করে হয়। তো এটা বিশেষ গুরুত্বপূর্ণ। নানান রকম এর মধ্যে সামগ্রীর সমস্ত ব্যবহার আছে। এবং বলা হয় যে পিতৃকর্ম আবশ্যক। দেবকর্ম আপনি নাও করতে পারেন, দেবতার আরাধনা করলেন না, বন্দনা করলেন না, দেবতার সঙ্গে কোনো কানেকশন এস্টাবলিশ করলেন না, আপনার পুণ্য হলো না, আপনি হায়ার এনার্জি পেলেন না, আপনার কোনো গেন হলো না, কোনো লাভ হলো না। কিন্তু পিতৃকর্ম যদি না করেন তাহলে আপনার লস হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আগামী ভিডিওতে আমরা এই পিতৃপক্ষ নিয়ে, পিতৃতর্পণ নিয়ে আরও বিশদে আলোচনা করব। মন্ত্র ইত্যাদি সামগ্রী কিভাবে কি করবেন সেটা নিয়ে আলোচনা করব, যাতে আমরা বিশেষভাবে 8 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বরকে পালন করে অনেক অনেক লোড, অনেক অনেক ভার আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিয়ে একটা আরও অনেক বেশি নির্ভর যাতে আমরা হতে পারি। सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता।